সার ব্যবস্থাপনার যে বরাদ্দ যে সাপ্লাই চেইন রয়েছে সেখানে একটা কৃত্রিম সংকট এবং বাধা সৃষ্টি করে সেখানে সরকারকে বিব্রত করার জন্য তারা উদ্গ্রীব হয়ে বসে আছে, এবং যেটা আজকের সবাই খুব সুন্দরভাবে উঠে আসছে যে এর পিছনে একটি বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে। তো আমরা এইটুকু বলতে চাই, প্রশাসনের পক্ষ থেকে আমরা সচেতন রয়েছি, কোনো ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। কেউ যদি কৃত্রিমভাবে সার সংকট তৈরি করতে যান, কৃষককে এবং বাংলাদেশের ফুড সিকিউরিটিকে আপনারা যদি কেউ হুমকির মুখে ফেলতে চান কিংবা সরকারকে বিব্রতকর করতে চায়, তাহলে সরকারও হাত গুটিয়ে বসে থাকবে না। আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব। সরকার কোনোভাবেই এটাকে বরদাস্ত করবে না। কৃষক এবং কৃষিকে নিয়ে কোনো ধরনের সিনেমিনি খেলাকে কখনোই কোনোভাবেই প্রশ্রয় দেবে না। খালের পাড়ে এই যে বিন্নি ঘাস না, এইটি লাগানোর জন্য মনে হয় আপনাদের আগামীকাল একটা মিটিং আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, যাতে খালের পাড়টা টিকে থাকে। খালে মাছ হবে, হাঁস হবে, খালে মানুষ গোসল করবে, পানি ব্যবহার করবে। এর মধ্য দিয়ে কিন্তু কৃষি বিপ্লব, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সূচনা করেছিলেন, সেটি কিন্তু আরও গতি পাবে, আরও ত্বরান্বিত হবে। আমরা এই এক সময় 7 কোটি মানুষকে আমরা খাওয়াইতে পারি নাই, এখন কিন্তু 18 কোটি 20 কোটি মানুষকে আমরা খাওয়াচ্ছি। এখানে এটুকু বলবো, ইনশাল্লাহ আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করব, এবং এই আইন প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো সরকারি কর্মকর্তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তিনিও ছাড় পাবেন না। যদি কোনো সরকার দলের সমর্থক কেউ যদি কালোবাজারির সাথে জড়িত থাকেন, তিনিও ছাড় পাবেন না। সবার আগে বাংলাদেশ, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটা দেশপ্রেমের একটা বাণী। সার ব্যবস্থাপনা, সারের ব্যবসা, এটা শুধু বিজনেস না, অর্থনৈতিক কোনো কাজ না, এটা একটা সার্ভিস, একটা সেবা, দেশ সেবার একটা অংশ। 4টি ফসলই তারা প্রয়োগ করে, অথচ ডিএপি সার জমিতে প্রয়োগ করলে টিএসপির প্রয়োজন হয় না। কিন্তু আমরা কৃষকরা 4টি সারেই এক ফসলেই প্রয়োগ করি, বিধায় ওখানে সারের কিছু অপচয় হয়। আর একটা আমার প্রস্তাবনা, ডিএপি সারের মূল্য হইল 1050 টাকা বিক্রয় মূল্য, আর ডিএপি সারের টিএসপি সারের বিক্রয় মূল্য হলো 1350 টাকা। আমার এখানে বিনীত অনুরোধ থাকবে, ডিএপি এবং টিএসপির মূল্যটা সমন্বয় করা যায় কি না।